হ্যালো বন্ধুরা, ইংরেজিতে একটা প্রভাব রয়েছে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, এরকম একটা কথা রয়েছে। আমি গ্রামের কাদামাটিতে বেড়ে ওঠা দুরন্তপনা এবং ডানপিঠে টাইপের একটা ছেলে ছিলাম। পড়াশোনায় ব্যাপক ভালো ছিলাম, প্রচুর ভালো ছিলাম। আমার শৈশবকাল কেটেছে বেশিরভাগ হাডুডু ফুটবল খেলা নিয়ে, এবং আমি এই খেলাধুলার মাঝে পানিতে 3 থেকে 4 ঘন্টা ডেইলি ডুবাইতে পছন্দ করতাম। পাশাপাশি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। ক্লাস 5-এ আমার রোল এক ছিল, এবং আমি যখন ইন্টার পাস করি, যে প্রতিষ্ঠান থেকে পাস করি সেই প্রতিষ্ঠান সর্বোচ্চ রেজাল্ট আমি করে বেরিয়ে। তারপরে পড়াশোনার সুবাদে আমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ বিভিন্ন বিভাগীয় শহর সহ বিভিন্ন শহরে আমি পাড়ি জমাই তো পড়াশোনার উদ্দেশ্যে। 17 বছর পর্যন্ত আমি পিরোজপুর জেলার বাইরে কখনো যাইনি। সেই মানুষটি আজকে দেশের গণ্ডি পেরিয়ে ইন্ডিয়া 3বার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া 2বার, চীন, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই, তারপরে 8ম দেশ হিসাবে আমি মালদ্বীপে পদার্পণ করি। আজকে তোমাদেরকে মালদ্বীপের নান্দনিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মালদ্বীপের প্রাইভেট যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে পিছনে, এখানে পার নাইট ভাড়া লাখ টাকার উপরে। কেউ যদি লাখ লাখ টাকা খরচ করতে চায়, এখানে তার জন্য যথেষ্ট স্কোপ রয়েছে। আমাদের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান তার নববধূকে নিয়ে তথা মিথিলা পরে যে বিয়ে করছে সেই বধূকে নিয়ে কেন মালদ্বীপে এসেছিলেন, মালদ্বীপ আসার পরে বুঝছিলাম। তো তাহসান তো টাকা পয়সা অভাব নেই, তিনি মডেল, অভিনেতা, গায়ক সহ বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তো উনি চাইলে থাইল্যান্ড শিখুন, মালয়েশিয়া গেল, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সব বিভিন্ন দেশে যেতে পারতেন। তারপর উনি এখানে এসেছেন। এখানকার দৃশ্য খুবই সুন্দর। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন। আমরা ভারত মহাসাগরে মালদ্বীপে অবস্থান করছি এখন। এই যে প্রাইভেট রিসোর্টগুলো খুবই অসাধারণ। আমাদের পক্ষে প্রাইভেট আইল্যান্ডে থাকা সম্ভব হয়নি, তাই আমরা মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে ওখানে গিয়েছিলাম। সেখানে একটি হোটেলের ভাড়া ছিল 3 রাত্রে 45,000 টাকা। তা খুবই এক্সপেন্সিভ, বিমান ভাড়া থেকে বেশি, যা আমাদের ক্যারি করতে খুবই কষ্ট হয়েছে, যেহেতু আমরা বাজেট ট্রাভেলার। তো আমরা মালদ্বীপের রাজধানী মালয় সিটি থেকে সেখানে গিয়েছিলাম স্পিড করে, কিন্তু আসার সময় চিন্তা করলাম একটু খরচ বাঁচাই, তাই এখানে ফেরি পাওয়া যায়। ফেরিতে মাত্র $2 দিয়ে আমরা মালয় সিটিতে ফিরে যাচ্ছি। বাহ, কি অসাধারণ দৃশ্য! মালদ্বীপে আপনি দ্বীপ দেশ, এটাও একটু ধুলাবালু পাবেন না। পরিবেশ বান্ধব একটি দেশ, 1200 আইল্যান্ডের সমন্বয়ে এই দেশটি গঠিত। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি শখে শখে স্টার্ট করেছিলাম, কিন্তু এখন বেশ ভালোই চলছে। মোটামুটি প্রত্যেক দিনই 1000 উপর ভিউ হচ্ছে আমাদের ভিডিওগুলো। তো মাশাআল্লাহ। এই যে মহারানী ভিক্টোরিয়া, মানে সামনে যে ভাইকে দেখলেন ওনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড, যাই হোক কিছু একটা। তো আমরা অনেক কথাবার্তা বলছিলাম, খুবই